আমার বাতর ডেক ওগো তোর হ্যাঁ আমি আজ 5 দিন ধরে আমার ডেক তুকে ফাইরাম না আর ওগো কইরা তোর তুই কিটা তোর বাপর বাড়ি থেকে এই ডেকে গুলো আইছস নি তুই যে তোর বাপর বাড়ি থেকে কিটা লই আইছস কেন আমি বালা করেও জানি হুন তুই তো এবারের মা তো খাইতে পারলে না নে আমার জামাই হলতা মাতিয়া দিছন তোর বিয়া ঠিক করে দিছন লাগে তোর না বিয়া হইছে এবারে তুই আইছস তুই ভাত খাই রে হ্যাঁ আবার তুই লম্বা লম্বা মাত্রে হুন আর যদি কোনো মাত মাতস না তুই তাইলে বড় অসুবিধা হইব কইলাম সাসি আপনার যদি ডেক লাগে তে আপনি ডেকটা নকাগি কিন্তু ডেকটাই গো আমার এই দেখো তোর নাম লেখানি তোর বাপর নাম লেখানি না তোর মার নাম লেখা জি না সাসি কেউ নাম লেখা নাই আপনার নামও কিন্তু লেখা নাই আপনি যদি ডেকটা ব্যবহার করতে চাই তে আপনি ব্যবহার করতে পারেন কিন্তু ডেকটাই গো আমার আমার মাতস তুই হ্যাঁ আমার মাতস নি এই তুই আমার লগে আমার করাই আমার লগে আমার করাই ও ডেকল লগর ডেক যে গাগু করাই আই আই দেখ আমি বুঝলাম না একটা মান চাই আমারে জিকা না হে ও তিতকে না বেটি ও কত সময় ধরে আমার লগে তোর কাতরকে করে একটা মানুষ দেখি আপ গায়া না একটা মানুষ দেখি মাথা নাই ইয়া হ্যাঁ সাসি আপনি চিল্লাই রাখেন আমি তো আপনার অত সময় ধরে বুঝাইও হইলাম ডেকটা কিন্তু আমার এই আমি চিল্লাই রাখব না মানে আমি চিল্লাইলে আমি আমার জায়গা তো বইয়া চিল্লাইরাম আমার উঠান বইয়া চিল্লাইরাম তোর উঠান গে বইয়া চিল্লাইরাম নি হ্যাঁ আর যদি তোর উঠান বইয়া গে চিল্লাই যাই কেন আমার আছে তোমরা তো জায়গা কেন নিতে গেছে রাস্তা কাটিয়া আমার জামাই মাথিয়ে কেন দিছ ঠিক করি আর লাগি তোর দেখতে পারবে হ্যাঁ আমি একটা বাড়ি চিল্লাইবা তো তোর সমস্যা কিটা হ্যাঁ ইয়াল্লা কত বেজলি চলে গেছে আর বাড়ানি দেখতে নাই যাই গিয়ে বাবা করো ও দেখো পাখনি মুড়ি বাড়াইছ না বাড়াই দেন তামচা দেখরা তামচা দেখি দেখি তাই আবার হাওয়াই জিরা করো হ্যাঁ এই তুই আমার চোখের সামনে দেখিস যাকে নাইলে কিন্তু খুব অসুবিধা হইব সাসি আমি তো আপনার সম্মান দিয়া মাত্রা তুই আমারে সম্মান দিয়া মাত্রে হ্যাঁ তুই আমারে সম্মান দিতে বাধ্য তুই যে তোর জামাইর ঘর করে শুধুমাত্র আমার জামাইর কারণে তোরে তো তোর জামাই আনলও না আমার জামাই মারতে দিছ না লাগে আনছন আর তুই তো আমারে সম্মান দিতেও হইবে তোর জামাই যে এখন যে দোকানে চাকরি করে ওগো আমার জামাইয়ে মারতে দিছ আর না তো তুই বালা করিয়া হতে পারলে না তুই যাকে ওই যাবে সামনে দেখি ডেকটা কিন্তু আমার সাসি আবার মাতসতি তুই হ্যাঁ আবার মাতসতি তুই কইলাম যে এই ডেকে গো আমার ওখান তো খানে দে আমায় না সাসি ডেক তো আমার সাসি আপনার আমি অত সময় ধরে বুঝাইয়া হইলাম তুই আমার আবার বুঝাইতে কিটা হ্যাঁ তুই আমার বুঝাইতে কিটা আমার ডেকি গো আমার তো তাকো তুই আমার বুঝাইতে কিটা হ্যাঁ ইয়া আল্লাহ বিচারা কোন সময় আইতো কই আমি মানুষের টাইম টেবিল ঠিক থাকে না ওটা একটা বড় সমস্যা আসসালামু আলাইকুম স্যার ওলা সালাম বানানি বেটা বাদি যা ভালো আছেন স্যার কইতা ভালো আছেন ওই সামনে বাজার আচ্ছা রে বুঝা হ্যালো ভাই সাহেব হই আপনি ইয়াল্লা আমি তো সুমনের দোকানে বন্য আধা ঘন্টা হয়ে গেল না এটা তো টাইম টেবিল ঠিক না হইলে তো এখানে যাইতাম এরা তো পারছেন না নি আচ্ছা রুশে হোকা বুঝছো নিবাদি বাজারও এরা তুইছি বুয়াইয়া আপনার বাড়তে রাম যাবো আপনারা লিয়ে দেন কি বাজারও বাদে ঘন্টাই ও বাদে ঘন্টাই গেলাম কি ওই সমর ভাই সব আইছেন বাজারও আইছেন তোর বেটার দোকানে বন্য আচ্ছা তে আউকা মানুষের কথাবার্তা ঠিক নাই খাই মারা বানা দেওয়া 10টার সময় যাইতাম হ্যাঁ বেল বাজার 11:30 ও দোকানও মালটাল তুলো বাবু জন্য গাউ দিয়ে লইয়া বইছিলার সময় দুধ চিনি সার বাতাস মাইসে খায় না তো বিরাট সমস্যা মালটাল তুলো ভাই আসসালামু আলাইকুম ভাই আপনি নাকি কোনো বনো ও কিদারে ভাই ভাই আমরা বাড়ি থাকতাম না বাড়ি তুমি যাইতাম কি
কেনে কি তুইছি রাইটটা ফয়া লই যাবা বেন লগে মাইর হেল লগে মাইর লাগাই দেন এই অবস্থা বাড়ি তাহমু কিলা কেনে রে ভাই ইদানিং তো তোমার ভাই বা বিয়ে মনে করলাও তেমন একটা মনে করলাও রাগ বুসা করা না বা করলেও কোনো ঝামেলা তো যাইরা না আমি তো বাড়িতে মনে নিরে করে তুই আইলাম বুঝছো না আমি তো বুঝেই আইলাম ইদানিং তো ইটা করা উঠলো না কররা বেশি বেশি করে কররা আপনারে বাড়ি মানুষের সম্মানের দিকা কেউ কিছু মাতে না ভাই সাহেব আপনারে গাঁর মানুষেও সম্মান করে বাড়ি মানুষেও সম্মান করে আমার মনে হয় আপনি আপনার সম্মান কইলে এটা কেনে রে ভাই ওখান কি তুইছি গুমতো নইটা দেখি যে ইসলাম স্যার বললো কে মাইর ভাই সাহেব একটা মেহমান মুসাফির বাড়ি ঘর ঠিক তো পারে না আইলেও খালি মাইর মাইর শুনি এর লাগে আমরা মেহমান মুসাফির আনিও না আপনি দেখো কাকিয়া ও তুই এইলাম বালা আমারে কি বেজ্জতটা খরা হ্যাঁ ওখান কেউ আমার মুখে দি চাইলে মারতে আমার মুখে চৌকে দি চায় না বিয়ানি করছিলাম ওবা কোনো সফর বেটা আইলে রে কইও না বইটা আমি আইরাম পাটা কেটা দূর ভাই আওয়া লাগে এটা খামে বার হইছিল আমার শান্তি নাই কোনো কারণে যাইতাম পারি না এই তুই আমার চৌকের সামনে থেকে জাগে হলো আমার মিজাজ খারাপ করাইছ না জাগে হতে কি চাচিজি আপনি আমার ডেকটা যদি দিলে তাতে তো আমি তো সময় গেলাম গিয়ে অনেক আবার তোর ডেক করেছে এই তুই খুব Kita bro. Yang lain. Ukol lagi tapi. Ye go mai re go mai udah go mai. Mai udah. কিটা করতে হ্যাঁ আমার ডেক চুরি করে দিছে Iজ্জত বারে দি। Mai go. Go yallar go mai bedari na. একটা দেখতে তুইছে ডেকে গো আমার চাচিজি ওইটা চাচিজি আমার কইছিটা লাগলে আপনি ব্যবহার করো কা তাই না তা লাইয়া কথা কাটাটি করে আমারে মারিছে আচ্ছা ভাই এটা হলো তোমার দেখ তুমি নিবাই বুঝছো তুমি তো জানো তোমার শাশুড়ি একটু মাথা গরম রাখো ভাই বুঝছো না আমার মুখে দিছে অন্তত ওকে এই জিনিসটা বাদ দিলা বুঝছো না আমি তোমার দেখ দিলাম এই এটা কিটা শুরু হইছে কোন জানো তুমি তো আমার ইজ্জত পারাত লাগিছো হ্যাঁ বাতি যে আর বউ তুমি কেমনে পারলাই তুমি দেখ দিবানি মারিতে আমার চোখের সামনে বালা করছি ডেকে গো আমার আমি আজ 5 দিন ধরে আমার ডেক টুকে ফেইরাম না তাই কই গো তাই দেখ কেন আমার ডেক তাই হইতো দেখ কি তার দুনিয়া আল্লাহ দুনিয়া তো খালি তোমার টানি তোমার ইনি কোনো নাম লেখা আছে ইটা পাগলামি করো তাই নাম লেখা আছে তাই নাম লেখা থাক না যদি বেটিয়ে দাবি করিয়া তাকে বেটি গুদ দেখ আর তুমি যদি দেখো তোমারটা কে রাখে তুমি উচিত হইলে ফুসুটো হিসাবে তুমি গুদিলেই যায় গুদ কোনো মাত পাত্তায় না তুমি তোমার ইজ্জত মারাত রাখ আমার মাথায় দিতাম না দেখ আমি তো লাগলে হাসতে নিয়ে দিতে তোমারে দেখ স্যার তো তাই জিতি গেল আমি আরি গেলাম ইনি জিতার কি খেলা করছে তাই ছুটো তাই জিতি তো আমি আচ্ছা ওগো ছাড়ো ছুটো ইয়ালে ছুটো গিয়ে খাইতো তোর গমাই তোমার কেন আর আল্লাহর বাড়ি সেই গমাই বেদারি না বুঝছো তোমার শাসি কে তুমি বেদারি না শুনে ভাই আমার মুখে দিছে এই কথা বাদ দিলাম হ্যাঁ খান্দি না বেটি খান্দি না আইগাম তার মাছি আর গমাই মন ধরিও না এটা কি তার তুমি কি তাই বাড়িতে আমার চাকবার দিবাই না আমি বাড়ি ছেড়ে দিতাম কি কোনটা একটা করার একটা বেটি তো লগে তোমার কোনো সুসম্পর্ক নাই আমরা আটি বান্ধা বাড়িতে থাকি হগলে মিলিয়ে তারপর মাস্টার দিব নকল লগে মিল থাকলো আমার এই আটি বান্ধা বাড়ি হগলে মিলিয়ে আমার তো গত 3বার 4বার তারা মানে নির্বাচন ফাঁসও করাইলো এখন তুমি যে এই অবস্থা লাগাইছো তুমি তো আমার ফিল নষ্ট করাই কিটা তোমার ফিল নষ্ট করো হ্যাঁ একটা মানুষের লগে আমার মনে না বলতো কিলা আমি না উচিত পাত পাতি আমি যে উচিত পাত পাতি লাগে আমার কেউ দেখতে পার না তুমি মানুষের বালাই করো আমার বিয়া করিয়া আনছে উচিত পাত পাতা লাগি না তুমি সংসার করার লাগি তুমি উচিত পাতা দাও আমার জামাইরে লেখা মাতলে আমি মাতবো কে মাতে কিটা মাতে আমার সামনে তো ঘুমাতে না আমার তো হলে সম্মান করে শ্রদ্ধা করে তুমি কেন এই খোঁজা মাতিয়া তুমি তো আমার ইজ্জত মারাত লাগছো তোমার দুয়াই আল্লাহ আমি আর তোমার ইজ্জত মারো না মানুষে তোমার ইজ্জত মারে আমি তোমার বউ হইয়া তোমার বউ লইরা আমি আর একটা খামো যাইতাম আমি খাম ফালাইয়া এই ঘটনা শুনিয়া দৌড়িয়া বাড়িতে আওয়া লাগছে খাম ফালাইয়া তোমার আল্লাহ ও কে কইছে ও যে কে কইছে তো তোমার আর আমার মাঝে মাইল লাগাই দিল হে ও তো দেখছ ও তো বার হইলো মানুষ কি গুব আল্লাহর কি গুবাদ হে তুমি তো খালি আমারে দুষ মাইল লাগে তো কইবো এসনে কইবো দূর ওখানে আমি আর কোনো যাইতাম তোমার দুয়াই আল্লাহ কোনো মাইল তোর হলকে করি না করো ভিতরে দাও আর তোমার ডেক লাগে বাসন লাগে তা লাগে আমি মাইল করি আচ্ছা মানছে যে মাইল করি তা তুমি দেখো না খালি আমি মাইল করি আচ্ছা মানছে তোমার জীবন মানছে বালাই বালাই আচ্ছা দাও করো বালাই আমি দাও করো বইয়াছিলাম ইয়া আল্লাহ একটা অবস্থা রে বা তুমি খান না কি তাহলে অত বড় হয়েছে আজ পর্যন্ত মা বাপে আর তুলছই না কিন্তু অন্য বিয়ে হয়ে যাওয়ার পরে 2-3 মাইর খাইয়া হারলাম তোমার কুকরি বন কই রাখো তোমার খেয়ে মারছে খেয়ে তোমার উপরে হাত তুলছে আমি তো আনাবাদ এখন পর্যন্ত তোমার উপরে হাত তুললাম না আমি তো কইরাম না তুমি আমারে মারছো ও ডেগকটা লইয়া সাসি আমার লোকে তর্কও করিয়া ডেক দিয়া আমারে পাই রিলিজ হই তোমারে আর কইয়া কিতা করতাম তুমি তো আজ পর্যন্ত সাসা সাসি রুফরে কুতা মারতেও পারলা না তারা আমার লোকে অন্যায় করইন আর তুমি চুপ থাকো
না 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 এটা তো বড় অন্যায় জিনিস এক বাড়ির থাকলে কথা কাটাকাটি তর্কাতর্কি লাগতেও পারে যদি তুমি অন্যায় করিয়া থাকো তোমার জামাই হিসাবে তাই না আমারে কইতা পারতা তাই তোমার উপরে হাত তুলিতা এটা তো ঠিক না আমি চাচার এই বিষয়ে কও লাগবো এই বিষয়ে আমি তাহলে জানাইমু দেখি তাই কি তাই বিচার করো আমি ওখানে তাইতে দিকাই না তাই আসুন কি করো প্রত্যেকদিন ওথা লইয়া খালি মাইর আর মাই সাজি করনি ও সাজি করনি বা কিতাবা তোমার সাজি করো নাই কইতে এই বেটি তুই কিতা তোর জামাইরে লইয়া হ্যাঁ আমার উঠা নাইছস নে মাইরো ডাক দেওয়াত হ্যাঁ আমার জামাই যখন কেন শেষ করে দিলে তুই কি তখন তোর জামাই লইয়া আইছস নে আমরা ইয়া ডাকতে আর আমরা তোর লোক তোর আর তোর জামাই লোক বাইর করতাম হ্যাঁ সাজি কিতা হইরা আমি তো মাইরও ডাক দেওয়া তাইছি এক বাড়ির মাঝে আসো আমার বউয়ে যদি তাই এক দুষ করিয়া থাকে আমারে আপনি কইতে পারুন আমি 16 টাকাত 18 বিচার করিয়া দিব ও আইছি আমি চাচাজি মুরব্বী হিসাবে তাই দিয়ে ওখানটা জিকাইতে পার তাই সুন্দর একটা সমাধান করিয়া দিতে ওবা তুমি তো তোমার বউর কথায় মাইরর কথা শুনিয়াই কেন আইলাই তোমার বউ এই কেন কিতা তোমারে কইছে নানি আমার জামাই এসে অন্য সামনে আইয়া তাই সামনে আমার কত কথা শুনাইয়া ডেগো তাইরে দিলা সমাধানও করিয়া দিলা এর বাদে এই কেন তোমারে কইছে নানি এ বেটি তুই আর কিটা করতে চাস আর কিটা করতে চাস তুই জি না আমি কোনটা করতাম না কোনটা যদি করার থাকতো তে 2-3 বার মারি খাইলাম না অনেক হেই তোর মুখ কান বন্ধ কর তুই চুপ থাক চাচি ইনো কোনটা করার কথা নাই আমরা আপনারে সম্মান করি আপনিও সম্মানও থাকুন যা সম্মান আমারে করতাই না কেন হ্যাঁ সম্মান তো করাই আমার গুণে এই যে তুমি তোমার ঘর ভাত খাইরা হ্যাঁ দোকানতে চাকরি করা 2 টাকা খাইরা এখন কার কারণে ফাইরাই আমার জামাইর কারণে ফাইরাই আর নাই তো মটিয়া বেটা খালি 8 লাইন আর খাওয়া খাইলাই না আমার জামাইর কারণে ভাত খাইরাই বুঝছো নি বিয়াও তো করতে আসলা না আমার জামাই মাতিয়ে দেওয়াই তো বিয়া গিয়া করলাই চাচি বারবার আপনি দোকানের কোঠা দেন এখানে ভরতে দিন তাই না আমার চাচা তাই না আমার এক জিনিস এক উপকার করিয়া এক কামও লাগাই দিতে পারো তার উপরে আমার হক আছে ও খালি তোমার দানোর হক আছে আমরার কোনো হক নাই হ্যাঁ তা আমিও হক কাটাইছি হক কাটাই 2টা মারি দিছি হক কাটাই এবার মাত যখন মারতাই পারলা হ্যাঁ আমার জামাইর কারণে ভাত খাইতে পারলা আমি 2টা মারতাম পারি না যার কারণে খাইতে পারো 2টা মারতেও পারে হ্যাঁ ওর কিটা হতাই এই জিনিসটা সুন্দর না রে চাচি আমি কোনটা করা তাইছি না আমি সাহায্যে ওখানটা জিগানি তাইছি যে তাই সুন্দর একটা সমাধান দিই তাই না আবার কিটা সমাধান দিতা তাই না আবার কিটা সমাধান দিতা হ্যাঁ হ্যালো? তুমি তোমার বউর কথা শুনে ফটটা দিলে না মাইরো আমার লগে না গো চাচি আমি বাইরেও আইছি না আমি জিগানি তাইছি ও তুমি কিটা করা তাইছে কেন আমি মেলা করে বুঝতে পারো তোমার কারণে মারতে হতে না ও বেটা আমি বাইরেও আইছি না আইনা ফোন দিয়া আমার লগে আরে কি কিতা হইল আমি বুঝলাম না এই প্রত্যেক দিন এক বাড়ির মাঝে খেট 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 এই বাড়িতে আমরা থাকবো কিনা দিরা মো বেটার ও চাচি রে এই বেড়াটা লাগাই আরে তুমি কই গো আস্তে বাড়ির গাঁর মানুষ আস্তে বাড়ির মানুষ সব আইছে জুনবি তালাই আমারে মারাত তুমি সকাল আমারে বাসা হইয়া ও চাচি কিতা হবে ইনো শুনবি জানা লইয়া দিয়া ওর বেটা ওখন আইও এখন আমার জামাই লগো মাই করিও আমার লগো করিও দেখবো না তখন মাই করতে পারো খানো গাইনা বেড়া লাগাই দিয়া চাচি বুঝছো না ইনো শুনবি জানা লইয়া খেয়ে আইছি আমরা আইলাম চাচার দ্বারা জিকা করতাম বালা মন্দ এটা সরাও তুই কি তার লাগি আইছস তানি কেন আমি বালা করিও জানি না, না, তোর বউয়ে যখন সমাধান পাইলো ডেক পাইলো তে আমার তুইখানে তোর বউর কথা এনেছ নিশ্চয় আমার লগো মাই করা তাইছস তে মাই করা যখন আইছস তে মাই করবে বালা করি এই আমি আমার আবার বাদ ঠিক না আছে খানো গাইনা বাইলে গাই দিলে না চাচা বাতি জানতে এটা ঠিক না আছে মাই যখন তুই আমার লগো করা তাইছস তানি তে আজকে আমি কেমন তোরে লইয়া মরি জিতাম ওনে জায়গা থাকবে জায়গা থেকে ডুলবে না আমার জামাই আগ পর্যন্ত ওনে তুই থাকবে জায়গা তো রাখবি চাচি ও খানো খানা এই বেজাটা বাড়াইলি না গো আমি আপনারে বহুত সম্মান দেই আপনি কিন্তু সম্মানের জায়গা রইলা না সম্মানের যোগা নাই আপনি এরে এরে কই গেলা ও ভাই আও সকাল এনে কিতাই চলো ইনো তো পুরা মাইল লাগ গেছে ওই দেখো ও বেটি মাই কিতাই যাবে ও যে ইসলাম কিতাই হইছে আও সাই আও আও জলদি আও জলদি আও জলদি আও কোনটা হইছে না আপনারাই না হওয়া লাগতো না আপনারা মুখ ফিটা দিয়া না বড় বইটা কুক্কা ও বেটি কিতাই হইছে গো কিতাই হইছে ও যে ইসলাম কিতাই হইছে বা আর কি তো দাদাদি দিবি ই বাড়ি কোনো আর থাকা যাইতো না ওই দেখো আমার বউরে মারিয়া নাই নিখা আপনারা খালি এত সা মাথুরি না জানে হ্যাঁ কি তার লাগি মাই খাইলো ওখানে জিকাইন জানো কিতার লাগে কান জিগাই লাগতো না তোমার তো গো মাই প্রত্যেক দিনও মাইর থাকে ওখান কিতা লইয়া মাইর লাগছে ওখান খো ওগো তুমি মুখ কান বন্ধ করো আমি জিগাই না ও মাই কিতা লিয়া মাই লাগছে আমারে ফসেন গো আপনি আগে আপনার বেটির মুখ কন্ট্রোল করুক কা মাইরা কিতা লইয়া করতাম হ্যাঁ আমার ডেগ একটা চুরিনি ফুরে লইয়া গেছে আমি তাইরে হাতে নাতে ধরছি ও তাই লম্বা লম্বা মাত মাতে চুরি করছে তো করছে আবার সিনা চুরিও করে জি না দাদাজি ডেগি গো আমার চাচি যে কইরা চাচির জি ডেগ উবা তোমার মুখ বন্ধ করো দাদাজি আমি কইরা মনে করো কা আমার শাশির ডেগো বালা আমার বউয়ে নিছে কি অন্যায় করি লইছে বালা আমি জামাই হিসাবে আমি আছি আমি 16 আনা বিচার করিয়া দিলাম নে তাই ফারন্দি তাইর উপরে হাত তোলা এই জিনিসটা তো ঠিক নাই এগুলো তো অন্যায় এই মূর্খ মানব আমি না তোর একটু আগে হইলাম যে খাওয়াইতে পারে হে মারতেও পারে আমি তোর বউরে 2টা মারি দিছি হ্যাঁ ইনো তুই আসলে একটা গাল মানুষ তোলা করলিতে নি উনগো মাই আমরা গাঁওর মানুষ নাই আমরা ও বাড়িরও মানুষ কাটুশালি আমার বাতিজা
বুঝছো নি? আর তুমি মাতিতাই গো মাতো, কিন্তু সুন্দর করে মাতিও। আমি একজন মুরব্বী মানুষ। আপনার খালি বয়সও হইছে আর কোনটা নাই হ্যাঁ আপনি আইলা আরো সুন্দর মাত মাতাত আপনি কি একটা বার জিকাইলে নিয়ে এর আগে ঘটনা কি তইলো কিতা ঘটলো এখন ওকা আপনার লগে আমার কোনো মাত নাই আমার জামাইরে ফোন দিছে আমার জামাই ওকা যা মাত মাতার পরে মাত হইব আর আপনি না মাতটা কিতা হ্যাঁ আপনি না মাতটা কিতা কয়দিন আগে যে আপনার বুয়ার যে ঘটনা ইকানো তো আমার জামাই শেষ করে দিলা মাইরে লোক সারেন না যে বাসাইতাম পারা না, এটা খামখা করতাম পারি না। জানতা কোনটা খাতি গোটাই বডিং শুনবি দিলি এউলি আইছি। মাই গো, মানুষ বলতেও সমস্যা, কেউ সমস্যা সৃষ্টি করে আবার কেউ সমাধান করে। আর তুমি কুটা দিলে এখানে কয়দিন আগেও তো আমরা বাতি যারে নির্বাচিত করছি, আর তুমি কালে আমরা কুটা দিতে এখানে গো। খুঁটা নাই যেখান খাওয়ার ওখানে কইছি দাদা ই বেটিলকে মাইতে হইতো না, ই বেটি হইলো অসামাজিক জীব। আমি কিতা তুমি সামাজিক জীব না, অসামাজিক জীব। আমি অসামাজিক জীব হ্যাঁ আমার জামাই সমাজে প্রতিষ্ঠিত আমি প্রতিষ্ঠিত আমরা রাস্তা গাউল মানছে ছিল তোরা কয়জন ছিনে তুই যে তোর বউর কথা অমাই, বললি বাইর করা আরে তুমি সুন্দর করে চুপ থাকো বেটা আমি কইলাম গো তোমার কারণে বাড়ি করে থাকতাম পারতাম না। তুমি চুপ করে থাকো। বাড়ি করে রাখতে বলে না বলে যাও ও মাই মাই কি কিতা হলো গো? মাই কি কিতা হলো? উঠো। আমি আসলে আপনারা সবর গেছে ক্ষমা প্রার্থী। আমার এই বউর আচরণের লাগে আমি বারবার লজ্জিত হইলাম আপনারা গেছে। আপনার আমার ভাই বাতিজা চাচা সেউর গেছে কোনো আমার ইজ্জত থাকেন না। আপনারা সবসময় মাফ করি আইসো, আর আমি মনে করি এইবারও আপনারা মাফ করতাম। অন্তত পক্ষে আমার মুখে দিছে ইয়া আমি আপনারা কাছে হাত জোর করলাম। আমার বউর আচরণের লাগে আমি ক্ষমা প্রার্থী। সাহাজি সরম দিন না যান, আপনি আমরার কাছে হাত জোর কর থাকেন। আপনি আমরার কাছে সম্মানী মানুষ, সারা জীবন আপনারে আমরা সম্মান দিয়ে আইছি, দিয়াও যাইব। কিন্তু চাচা ই যে কঠিন পরিস্থিতি শুরু হয়েছে, আমার মনে হয় কঠিন একটা সিদ্ধান্ত যাওয়া উচিত। কত বড় সাহস আমার বাপরে তাই ধাক্কা মারি দিছুন। ভাই রে, আমি আর খেতা কইতাম ইকানো বিয়া করছি মানতো না, এই বউ গরো আনছি মানতো না। আমি বারবার শর্মিন্দা লজ্জিত হইলাম। ভাতিজা, তুমি আমার বয়সে হুরু হইল, আমি তোমার সম্মান দেই, ইজ্জত করি, কিন্তু এরকম মেয়ে মানুষ আমার জীবনে দেখছি না। ভাতিজা, আমার জীবনে দেখছি না। চাচা আগে বাড়ির মানুষে বেটির খাইছিল জানতা, ও নাস্তা গাঁর মানুষে জানিলছুন, পারা কেন আমরা মুখ দেখাইতে পারলাম না। আগে আমি বেটিরে সম্মান দিতাম, আজকে বেটি আমার মা বাপের উপরে হামলা করলা। আজকের পরতন বেটির মুখ দেখা আমার লাগে হারাম। চাচা খালি আপনার মুখে দিয়ে যাইয়া মারছি না, নাইলে কোন দিন বেটিরে বাইরে ইয়া ঠিক করিলাম অনেক। যেটা ফোয়েন্টে জীবনে আমার সামনে বইয়া মারছে না, আজ খালি আমার বউর কারণে কিতা কথাবার্তা হল কর। সাহাজি এক কাম করুক, আপনি আমরার বাড়ি কর অকলতা করছিল, আপনি বেটিকে লই একলা থাকুক, আমরা না বন্ধে ভাতারে থাকবো না বাতিজা, আমি আর সিদ্ধান্ত লইছি, আমি যদি বাড়িতে থাকতে হয় তে বেটি লিয়ে থাকতে পারতাম না। আজ কথা অশান্তি মাঝে থাকবে, সব থেকে ভালো হইব তুমি না সব মিলিয়ে মিশে থাকো। আর আমি আওয়ার মাঝে কোনো একটা বাড়িতে কই বাখন যেখানে কোনো মানুষ নাই, যেখানে আমার বউয়ে মায়ের করার লাগি বা মুখবাজি করার লাগি কোনো মানুষ হইতো না, সে লোক অন্যায় করতো না আর আমারে লজ্জিত করতো না। তুমি সব থাকো ওটু কথা, আর আমারে সব সময় যারা বিগত দিন খাইয়ে আইছে সবর হাঁকে ডাকে আমারে খাইবে। আর আমার বউর ঘটনার লাগি ক্ষমা প্রার্থী, আমারে সবাই মাফ করিয়া দিয়ে আমি বাড়ি ছাড়িয়ে দেব, আমি বাড়ি ছাড়িয়ে দেব। চাচাজি আপনি আমার বাড়িতে থাকতে হইলে ভাড়া দেওয়া লাগতো না, আপনার যদিন মন চায় আপনি ওদিন থাকবা। ভাতিজা, তুমি যে আমার কইছো এখন আমি খুশি হয়েছি। মূলত ওই লোকের তুমি বাড়ি গান বানাইয়া তুইছো বন্ধন মাঝখানো ব্যবসার লাগে, প্রায় সময় শুনছি বাড়া টারা দে, তুই হিসাবেও আমারে দিবে একই বাড়া। ওখান থেকে চাচা অনু থাকতাম হইব, বাড়িতে আর থাকতাম পারাম না। যেতে আছে থাকবা না, তবে বাপ দাদার বিটা ফালে আছে, আমার বাড়ির ভাড়া থাকতা জিনিসটা কিরকম লাগেন না? থাকা লাগে রে ফুট, মন কি তা করবাই, মান সম্মান ইজ্জত আব্রু বাঁচাই তুই তো আমরা খাবার চুপড় ফিন্দি কেটে লাগি, ইজ্জত সম্মানটা কে রাখার লাগে।
তো ওই হিসাবে থাকা লাগে। আচ্ছা ঠিক আছে চাচা, আমি চাবি দিয়া ফাটাইব। আরেকটা কথা চাচা, বাড়িত মনে হয় চাচির কোনো জাতের গন্ডগোল করছেন নাকি? আইবা ঠিক ভালো থাকি। আইজ ওদিন ধরে আইলাম, কোনো গে একবার জিকাইলো নি বালা আছি না মন্দ আছি, ইখান সারিয়া যাইলাম কোনো গে কোনো খবর লইলো? এই কোনো কোন আইনি বে, এই ওই দেখো স্যার আইলো নি। হ্যাঁ এরে তুমি যে খালি খো তোমার গন গোষ্ঠী, কই তোমার এটা গন গোষ্ঠী? হ্যাঁ আজ ওই দিন ধরে যে এই বাড়িতে আইলাম, কোনো গে একবার খবর লইলো? আমরা এনে বালা আছি না মন্দ আছি একটা বারে জিকাইলো, একটা বারে দেখলো আমরা রে? হ্যাঁ না আমার কোনো গণ গোষ্ঠী আত্মীয় স্বজন কেউ আইছে না, কেউ কিছু জিকাইছে না। তারাও খিলা জিকাইত, কারণ তারার লোকে যে ধরনের আচরণ রয়েছে এই আচরণ পরে তো আর কিছু থাকে না। যাই হোক তারা আইয়া জিকার না, অন্তত পক্ষে আমি শান্তি আছি, খুব শান্তি আছি। কিলা শান্তি হইছে তুমি? হ্যাঁ কিলা শান্তি হইছে? শান্তি বলতে অন্তত পক্ষে তো মায়ের দৈন নাই, বিচার আসার নাই। তারা ইয়া বালা বলে জিকাইলো নে তোমার এই কেন হজম হইলো না, হিজলো না তোমার মাইল্লে গেলে না তার লগে, বাদে তো বিচার আমার করা লাগলো। তো বিচার করলাই নে, আমি কিটা যাচ্ছি তার লগে মাইর করিনি? হ্যাঁ তোমার কোন গোষ্ঠী কোন গোবালা অকল দিন বিয়া মল তার লগে আমি যাচ্ছি মাইর করি না, তারাই আমার লগে যাচ্ছি মাইর করে। আমি তো তার মাথা ধরি আইও না লাগে তো আইছি কান সারিয়া, আইছি তোমরা কান সারিয়া আর কে তোমরা না ধুও গালাইতাম না, তোমরা কোন গোমালে মরা মুখও দেখতাম না। আমার এই সীমানা তো তোমরা আইও না। শুনো তোমার যদি এটা কোনো গুণ আইব না তাহলে বড় অসুবিধা হইব, আর কোনো গুণে যদি তুমি লিল্লার চাউল দিবা না তবে ও ইন্ডিয়ান অফিসে গিয়ে যদি কোনটা দিবা তো বড় অসুবিধা হইব কইলা। ইন্ডিয়ান অফিস থেকে চাউল তো আসলে আমার চাউল না, এটা তো জনগণের চাউল, এটা তো তারার মাল তারা নিত। তারা পাইতো না, তারারে তুমি দিতে পারতা না, অন্য মানুষে দিবে। তোমার কোন গোষ্ঠী কোনকে খাইতে পারতাম না, এটা যেন আমার বাড়িতে সীমানা তাই না। এক কাজ করি, আমি আগামী বছর জনপ্রতিনিধি তোমার এলাকার দিয়ে, তোমার বাপের বাড়ির এলাকার দিয়ে হনো গিয়া মেম্বারিত কাজ করবো, কাজ করার বাদে সব বুট দিয়ে বাসা এলাম, বাদে হেরারে খাওয়াইলাম। কেন হিন্দর কোনকে তোমার বুট দিব না কিটা? তুমি কিটা ওই এলাকার বাসিন্দা না কিটা? না হনো গেলাম বুট তুলাইলাম, অন্তাকি গেলাম কি যেহেতু আর এই এলাকার মানুষ। তুমি কিটা বলে কুসাই কুসাই মাত্রায় না কিটা? হ্যাঁ কুসাই কুসাই মাত্রায় না কিটা? এই গাছপালা প্রকৃতি কাঠ টিন এখন তারার উপরে অত্যাচার হইব, ভয়ানক অত্যাচার। রাখো কেন আমি রাখতাম কেন? তুমি গেলে কি আমি খান লোকে মারতাম? হ্যাঁ এক লাখ আমি খান লোকে মারতাম। ও যে বেটা গেল কি? হ্যাঁ কোনো গো আছে নি নয় মারতাম, কোনো গো মারলে আমার উত্তর দিবনি, কোনো উত্তর নাই। ও তো কাছে কু এই তুই তেরা খানে বে? হ্যাঁ ই তোর না আলো কোটা একটা হওয়াই দি গেছিল নে, সুজয় উঠতে পারছস না? হ্যাঁ আরো দেখো সাই হিলারে ইগো তো আরেকটু সুন্দর হইতে পারতো। ও যে খাতরা দেখার তো একটা সৌন্দর্য আছে, শুধু ইগো সুন্দর হইতো মসৃণ হইতো তো একটা দেখতে তো ভালো লাগতো। আর তো গড় এখন লইছ গড় এখন কোন বিয়া আমলার কাছে কি লইছ? তিন কান দিলাইছে একবারে নিছা, এই কান যদি আরেকটু উঁচা হইতো তো গরম কম লাগলো নে। ইয়ার তো তোমার এই শরীর তা ফুটে গেল ইলা না হ্যাঁ আত গাইলো নে আই আমার যে গাইলো নে খেয়ে গেছিলি তো কেউ জানলে না যে গেইতে হইয়া ইটা করো কেন? ই আস্থা দিন আসো কেন খালি মানুষের উপরে অভিযোগ করা? আমি মানে মরে দিলাম একটা অঞ্চ তোমার বাবা লইলো না। আচ্ছা নিরাইটা খোঁজ নিরাইটা অঞ্চ তোমার বাবা লইলো মাথার বিষ কমছে নিয়েছে না। তাই দিন আমার তো দিলা বলে কি দিব আসলে হ্যাঁ দেখো জানা। হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চাচা বালা নিবা? ওই বেটা বালা চাচা বাড়ি খালি একবারে নিরাই হয়ে গেছে রে বা। ও চাচা বাড়ি সারিয়া গেছো রে বা, যো খাইছো নি? চাইছে খাইছো নি? ও চাচা চাইছে কিতা কথা রে? মাত মনে পড়ে আমি একটু
ঝামেলার মাঝে তোমার শাশির শরীর খারাপ। ই কি তাহো চাচা শাসি বেমার ও চাচা মনে আইতাম কি তৈছে তাই না না আওয়া লাগতো না, এমনি শরীর খারাপ। না বাদে মাত মুনে, বাদে মাত মুনে। কিতা কিতা খুকাইও না, খালি খুকাইও না, আসো খালি মানুষের বকা, খালি মানুষের বকা। আইতো গুনা হিন বাড়ি ফালাইয়া কই আইয়া বন্ধর মাখানা বাড়ি খান লইছি করিয়া তুমি নিজে জানো, কিন্তু কোন মানুষ আয়, কোন মানুষ আয় আনছি সাদেনি, আনছি সাদেনি। আমি তো ঠিকতাম পারাম না, ডেইলি মাই, সকালে মাই, বিকালে মাই, রাইত মাই, ওক্তে ওক্তে মাই। কাটুশালি করো আসন বা হে আমি সুন্দর গাছ আসাবা আয়ুক আয়ুক আছে ভিতরে আয়ুক করাছো আও তাও কিতা হলো ও বেটা ও দুধার খোলা আনছি বেটির লাগে কি তো হয়েছে বেটির? খাই লাগতা ধরিয়া শরীর খারাপ হলিছে, সিকানে উঠিয়া তা উঠছি, বিবুয়াই রাখে ওই চিন্তা না, খালি মাত্রা খালি মাত্রা। ডাক্তার দেখাইছি, ডাক্তারে করছে টাউন নিয়ে বড় ডাক্তারের লোক নিয়ে দেখাই গেল। আল্লাহ রে বা আস্তে ধরি বেটির কি তো হইল? আমার বুড় লাগি দুধ খোলা লই যাইছ, আমার বউ গেলে তোমার লোক মাইর করলো, গাইলাইলো বকলো, দুধ খোলা কেন আনছো? দূর বেটা মায়ের সময় বেটে মায়ের করছে, এখানকে তো আমরা দরিয়া লইয়া বইতে আসেনি, আমরা তো সব এক, আর বেটিকে তো তা বুঝেনি। আমার বউগু তাই তো আছে, তাই শরীর খারাপ এর লাগে ভালোইয়া তুই আইছি। ও চাচা শাশির শরীর খারাপ, এই অবস্থা শাশিরে লইয়া বাড়ি তাইও। আমার বউর লোকে তো শাশির বেশি দরবার লাগে, তাই রে না বাপর বাড়ি লাই বলে শাশি বা লইয়া লে আইব বাইনে লইয়া। আসলে তো আমি আইদাম চাই, আমার বিটা মাটি, আমার ইনো একটা টান আছে না, তোমাদের লোকে না দেখলে তোমাদের আমার ভালো লাগে। আমরা ভালো লাগে না আইও বাবা, বাড়িতে আইও। কাটুশা ভালাইয়া বাড়িতেই আমার তো লাগবো না, সব ঠিক হয়েছে। মূলত ওই লোক মাইকটা বন্ধ করার লাগে আমার ইনো আইতে পারবে। তোমরা দেখি তোমরা কোন সময় আইছো? হ্যাঁ আর এটা দুধ হলা কার লাগি লই আইছো? কে তৈল তোমরা দেখেও কোনটা মাতো না, মাতো না কেন? তোমরা কোন সময় আইছো? এরে তারা মাতো না কেন? হ্যাঁ তারা কিটা আমার বেমার লইয়া তারা কিটা মজা করেননি? হ্যাঁ মাতো না কেন তারা? চুপ থাকো, বেশি মাত্রায় খালি সপ্তাহ বেশি মাত্র, একবারে তুমি বেশি আগুয়ে গেছো। তারা প্রত্যেকে আইসো, তারা দায়িত্ববোধ থাকে, তারা দায়িত্ববোধ আছে, এর লাগে আইসে তোমার তারা দেখা, একজন রুগীরে দেখা, একজন রুগীরে দেখলে তারা চুয়া বইব, এটা তারা বানালে বুঝে। এই সামাজিক দায়বদ্ধতা থেকে তোরা এই জায়গাটা আইছে। মানুষ তার স্বভাবগত কারণেও একলা থাকতে পারে না, সঙ্গপ্রিয়তার কারণেই আমরা সমাজে একলগে বসবাস করি এবং একে অন্যের সুখে দুঃখে আগ্রহী যায়, এবং মানুষ তার সহজাত বৈশিষ্ট্যর তারণায়ও আজকে তারা কেন তোমার দেখা দিয়েছে। একটা জিনিস মনে রাখবে, মহামানব এবং শয়তান ছাড়া মানুষ কোনো সময় একলা থাকতে পারে না। এই যে দেখো তুমি একলা থাকাত লাগিয়া, হ্যাঁ তুমি অসুস্থ হয়ে গেছো, তুমি তোমার স্বাভাবিক জীবনযাপন করতে পারে না, স্বাভাবিক কাজকর্ম তুমি করতে পারে না, ওখানে তোমার বিয়ে হতো। এ কয়দিনে একটা আমার উপলব্ধি হয়েছে, কিন্তু আমি শরমে কইতে পারলাম না। কিতা সরম? একলগে বসবাস করতে কোনো সরম নাই, একলগে চলাফিরাত লাগিয়া যদি মনে করলেও তুমি শরমাও, তাহলে তুমি একলগে চলতে পারতে না, একলগে বসবাস করতে পারতে না। একত্রিত বসবাস করতে হইলে একে অন্য সুখ দুঃখ সব জিনিস ভাগাভাগি করতে হইব, কিন্তু লজ্জার কিচ্ছু নাই, আমরা তো মানুষ। বেটি মাই আমরা কিতা ফারি নানি সপ্তাহ বলিয়া আগের লাখান একলগে থাকতাম বাড়িত। কিতা করতাম পারি যেতাম, কিন্তু কখনো যাইনি, আমারই নয় ভালো লাগে না, আমার দম বন্ধ হয়ে যায়। তারা তো ভালো লাগে না, লাগে তারা আইছে। শাসি জলদি আও।